Hey guys. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকের আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকের এই ব্লগ ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবে। চলো এখন আমি চলে এসেছি মাঠের মধ্যেখানে ধান গুঁড়োতে। হ্যাঁ, আমাদের ধান চাষ হয়েছিল, সেই ধান আমি গুঁড়োতে এসেছি। আসলে কি বলতো, ধানগুলো এতটাই পেকে গেছিলো যে কাটার সময় ওইগুলো ঝরে পড়ে গেছিলো অনেক, তার জন্য আমরা সবাই মিলে ধানগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। দেখো, ধান চাষ করতে তো অনেকটাই কষ্ট হয়, তো সেইগুলোকে এইভাবে ফেলে রেখে দেবো, তাই ভাবলাম যে না, আমরা সবাই মিলে গিয়ে হাতে নাতে লেগে ধানটা তুলে নিই। ধান গুঁড়াতে গুঁড়াতে পরিশ্রম হয়েছে বলে ওই জন্য এসে বসে আছেন আমার মা। দেখো এসে আমরা সবাই বসে আছি, বাড়ির দিকে চলে যাচ্ছি আমি। চলো বাড়িতে গিয়ে কি রান্না বান্না হয় সেই জোগাড়টা করতে হবে। ধান গুঁড়িয়ে বাড়িতে এসে দেখলাম অনেক জামা কাপড় নোংরা হয়ে পড়ে আছি। কী করলাম, সেইগুলো কাচতে লেগে গেলাম। দেখো, জামা কাপড় নোংরা হয়ে পড়ে থাকবার ওদিকে রান্না বসিয়ে দিব, তা তো হয় না, না এটাও তো পরিষ্কার রাখতে হবে, তাই জন্য ওটাকেও সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, তাদের পুকুরে আমি জামা কাপড় কাচতে এসেছিলাম আজকে, কিন্তু তাদের বৌদিটার সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু বসে গল্প করছিলাম। তারপরে আর কি জামা কাপড় কেচে নিয়ে ওইগুলো হাতে করে নিয়ে চলে গেলাম সোজা রোদে শুকোতে দিতে। হ্যাঁ, আজকের রোদটা কিন্তু খুব চড়া উঠেছে বন্ধুরা, সত্যি বলছি, কদিন বৃষ্টির পরে যে এইভাবে চড়া রোদ উঠবে বুঝতেই পারিনি। তো প্রচণ্ড রোদ, তো আমিও ঝটপট করে সমস্ত জামা কাপড়গুলো মিলিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে শুকনো হয়ে যায়। ওটা আমাদের দড়িটা কিন্তু রাস্তার ধারে একেবারে ফাঁকা জায়গায় মেলানো আছে, যাতে সুন্দরভাবে শুকিয়ে যায় জিনিসটা। তারপরে দেখি এদিকে বাবা মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোই আমি কুটতে বসে গেলাম। কী মাছ নিয়ে এসছে বলো তো? সিলভার কাপ। হ্যাঁ, 3 পিস সিলভার কাপ নিয়ে এসছে। আর বন্ধুরা, মাছগুলো যখন কাটছিলাম তো মাছের ভিতরে কিন্তু ডিম প্রচণ্ড ছিল, 3টে মাছের ভিতরে প্রত্যেকটার ভিতরেই ডিম ছিল। তারপরে আর কি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে ওদিকে তো তারপর আর কি রান্না করে নিয়েছি, রান্না করার ভিডিওটা করতে পারিনি। তারপরে দেখো দুপুরবেলা রান্নাবান্না করার পরে ভাত খাওয়ার পরে মনে স্বাদ হলো যে একটু আচার খাই। কী করব, গাছে তো আম নেই, তারপরে দেখলাম যে গাছে আমড়া আছে। তারপরে আর কি করলাম, আমড়াগুলো পেড়ে নিয়ে এসে আমি ছুলে নিলাম সুন্দর করে ধুয়ে। ছুলে নিয়ে সেইগুলোকে, আর কচি কচি আমড়া বন্ধুরা, একেবারে ছোটো ছোটো আমড়া, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরমভাবে ছুলে নিয়ে আর যখন নুন, লঙ্কা, হলুদ, সরষের তেল সমস্ত কিছু যখন দেবে, তো দিয়ে যখন ওটাকে যখন মাখিয়ে যখন খাবে, সেই লাগে খেতে। কারা কারা আমড়া মাখা খাও বলো, কিন্তু আমাদের গ্রামের মধ্যে কিন্তু আমরা সব মাখাই খেয়ে থাকি। আমের সময় আম, আমড়ার সময় আমড়া, সমস্ত কিছু। তো তারপরে আমি আমড়াটা মাখিয়ে নিয়ে টেস্ট করতে লাগলাম, চামচ দিয়ে খাচ্ছিলাম। তারপরে বললাম যে না, চামচে খেলে তো আমাদের একদমই পোষায় না, ওই জন্য চামচটা রেখে দিয়ে লাস্টে আমি হাত দিয়েই সেটে দিলাম। দেখো, আর এত টক হয়েছিল কী বলবো বন্ধুরা, পুরো ঝাঁঝিয়ে যাচ্ছিলো, আর এদিকে খেতেও খুব সুন্দর লাগছিলো। তাই জন্য না পারছি ফেলতে আর না পারছি খেতে, তাও লাস্ট অবধি খেতে হলো। কি সুন্দর খেতে। আমড়া মাখা খেয়ে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আমাদের জামা কাপড়গুলো যে রোদে শুকোতে দিয়ে এসেছিলাম, সেইগুলো আস্তে আস্তে করে তুলতে শুরু করে দিলাম, কেননা বিকেল হয়ে এসছে। ততটাও বিকেল হয়নি, ধরো তোমার হচ্ছে 2:30-3টে বাজে। এর মধ্যে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কেন বলো তো, রাস্তার ধারে জামা কাপড় উড়ে পড়ে যায় বলে এইভাবে বেঁধে দেওয়া হয়, যাতে না ওইগুলো আর উড়ে পড়ে। চিমটে আছে, কিন্তু চিমটেটা লাগায় না, আমার হাত পায় না বলে। তারপরে আর কি এইরকমভাবে জামা কাপড় তুলে নিলাম শুকিয়ে। আর এদিকে দেখো আমার মা কীভাবে ধান উড়োচ্ছে, ধানের যে ভুসিগুলো বের করছে। তারপরে আর কি সোজা বালতি নিয়ে চলে গেলাম মাঠের মধ্যে, এখানে গরুর গোবর গুঁড়োতে। হ্যাঁ, আমাদের গরু আছে, আমাদের গরুর নাম তো লালি, তোমরা সবাই জানো। সেই লালির গোবরটা গুঁড়োচ্ছি। বাই বাই বন্ধুরা, এখানে ভিডিও শেষ করলাম। বাই, ভালো থেকো।